হ্যালো এভরিওয়ান, আমি বাংলাদেশে এসে ডেইলি ব্লগস থেকে বলছি। সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ। আল্লাহর কাছে প্রার্থনা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্বাস্থ্য নিয়ে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমার ছোট্ট পরিবার নিয়ে সুস্থ আছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক অনেক স্পেশাল, কারণ আপনাদের এই লাইকটি অন্যজনের কাছে আমার ভিডিওগুলি পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি কেউ অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমি আমার মেয়েকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি। তো অনেকদিন যাবতই বলে পেটে ব্যথা। তো আসলে এভাবে গুরুত্ব দেইনি, হয়তো মনে করেছি পেটে গ্যাস বা আহ, এটা সেরে যাবে। তো সে সে এখনো বলছে না, তার পেটে ব্যথা আছে। তো সেই জন্য আজ সকালে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তো ডাক্তার দেখানোর পর কিছু টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, আলট্রা, এক্স-রে এগুলি দিয়েছে। তো ও ব্লাড নিতে অনেক ভয় পায়। তো ব্লাড নিচ্ছে, তো ভয়ে চোখ বন্ধ করে আছে। তো আমরা বারবার ওকে সান্ত্বনা দিচ্ছি। আর ও ছোট সময় থেকে ব্লাড নিতে গেলে রগ পাওয়া যায় না। তো নার্স বারবার দেখছে, তো রগ পাচ্ছে না এখানে। পরে এখান থেকে খুলে আবার হাতের কবজির কাছে নিয়ে বেঁধেছে। তো সেখানে অনেক চেষ্টা করার পরে রগ দেখা পেয়েছে। তো এখন ব্লাড নিচ্ছে, তো আমি ওকে ধরে আছি। ব্লাড নেওয়া শেষ হয়ে গিয়েছে। তো ছোট সময় থেকে ব্লাড দিতে গেলে অনেক কান্না করে। তো এবারও ব্লাড দেওয়ার আগে কান্না করছিল। তো অনেক কিছু বুঝিয়ে দিয়েছি। তারপরে এক্স-রে রুমে নিয়ে যাওয়া হলো। এক্স-রে হচ্ছিল। তারপর আলট্রার জন্য ওয়েট করছিলাম। আলট্রা করে তারপরে সব কিছু রিপোর্ট দেখিয়ে ডক্টরের কাছে, তারপর না ডক্টর বললেন যে না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে, কোনো সমস্যা নেই। তারপর আমরা তখন মেয়ে বলছে মামনি আমি ফুচকা খাবো। তো আমরা ফুচকা খেতে গেলাম। তো এটাকে বলে পানিপুরি। তো আমরা পানিপুরি খাচ্ছি, আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে খাচ্ছি। তো মেয়ের বাবা খাচ্ছে না, উনি টক পছন্দ করেন না। তারপর সে বলছে হটডগ খাবে। তারপর আমরা ওকে হটডগ নিয়ে দিলাম। খাওয়া শেষ করে তারপরে আমরা আড়ংয়ের দিকে রওনা দিলাম। আড়ংয়ের থেকে কিছু কেনাকাটা করব। তো আড়ংয়ের সিঁড়ি দিয়ে উঠছি, আমরা দোতলায় যাব। তো দোতলাতে এখানে গাছে ন্যাচারাল গাছগুলো অনেক সুন্দর। তারপরে বাচ্চাদের কাপড় আছে। তো আসলে এখানে ভিডিও করা নিষেধ, তারপরে আমি ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও নিয়েছি। তো যে জিনিসগুলাই দেখি সবই মানে অসম্ভব সুন্দর লাগে। মানে আড়ংয়ে গেলে আমার তো আড়ং থেকে বের হতে ইচ্ছে করে না, মানে যতক্ষণ থাকি শুধু মজাই লাগে আর জিনিসগুলা দেখতে মন চায়। তো আমার হাজব্যান্ড টি শার্ট নিয়েছে দুটি। তারপর আমরা চলে গেলাম ঘরে কিছু জিনিস কিনতে। তো মাটির জিনিস কিনতে আর শোপিস কিনতে। তো এখানে যে শোপিসগুলো আছে খুবই সুন্দর, সবগুলি মনে হয় সবগুলি নিয়ে যাই।
তো কেনাকাটা শেষ, এখন আমরা বাসায় চলে আসলাম। বাসায় চলে এসেছি। তো বাসায় এসে ফ্রেশ হয়ে তো রান্না করাই ছিল, তরকারি রান্না করা ছিল, শুধু ভাত রান্না করব। তো ভাতটা উঠিয়ে দিয়ে আমরা সবাই ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এখন আপনাদেরকে দেখাবো আমরা কি কি কেনাকাটা করলাম। তারপর আড়ংয়ে ঢোকার আগে আমি একটা বোরকা নিয়েছিলাম। তো সিম্পল বোরকা সবসময় ইউজ করার জন্য, গরমের মধ্যে সবসময় বাইরে গেলে ভারী বোরকা পরা যায় না, দেখা যায় যে প্রচণ্ড গরম, মেয়ে সমস্যা হয়ে যায়। তো সেই জন্য আমি সিম্পল একটা বোরকা নিয়েছি। তো কফি কালার বোরকাটা আমার কাছে ভালোই লেগেছে। তো এই তো আমার হাজব্যান্ডের দুটো টি শার্ট, তো একটা হলো কফি কালার আর এটা হালকা গ্রিন কালার। তো এটা হালকা গ্রিন কালার না কি কালার আমি সঠিক বলতে পারছি না কালারটা। তো এই দুটা আমার হাজব্যান্ডের জন্য কিনেছি। তো আমার মেয়ের জন্য একটা ক্যান্ডেল কিনেছি, সে এটা খুবই পছন্দ করেছে। তো সিম্পল একটা গ্লাসের ভিতরে এই ক্যান্ডেলটা রেখেছে। তো দেখতে আমার কাছে ভালোই লাগছিল। তারপর একটা ওয়ালে হ্যাঙ্গিং করার জন্য ওয়াল ম্যাট নিয়েছি। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা নিয়েছে 275 টাকা। তো এবার আমি মাটির জিনিসগুলো বের করব। তো প্রথমে বের করছি ছোট্ট একটা বাটি নিয়েছি। তো বাটিটা আমার কাছে অনেক কিউট লেগেছে। তো তারপর এটা কড়াই ঢাকনা, আমি কড়াই নিয়েছি। আর এই বাটির ভেতরে ভর্তা বানানোর জন্য নিয়েছি এটা। তো এই কড়াইটা নিয়েছি। তো কড়াইটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। মানে যে জিনিসগুলোই দেখি আড়ংয়ে মনে হয় খুবই অসাধারণ সব কিছুই। তো এগুলির মনে হয় প্রশংসা করলে খুবই কম হবে, আমার কাছে এত ভালো লাগে। তো তারপর আমরা ভাত খাওয়ার প্লেট নিয়েছি 4টা। তো এগুলো 2টা বের করেছি, আরও 2টা আছে। এই একটা, এই তো লাস্ট আর একটা। তো এই 4টা প্লেট নিয়েছি। তো যখনই আড়ংয়ে যাই কিছু না নিয়ে আসলে আড়ং থেকে আমি ফিরি না, সবসময় কিছু না কিছু নিয়েই আসি। তো ভাবছি এখন আমি এগুলো কোথায় রাখবো। তো বাসায় তেমন কিছু আনিনি, ভাড়া বাসায়। তো ছোট্ট একটা স্টিলের শোকেস আছে আর একটা পটুবির ছোট শোকেস আছে। তো ভাবছি যে ছোট স্টিলের শোকেসটা ভর্তি হয়ে গেছে। তো ভাবছি যে অটোবের শোকেসের ভিতরে আপাতত রাখবো। তো বাড়ি থেকে কাঠের শোকেস আনা হয়নি, তো এখানে সিম্পলভাবেই থাকছে, যেগুলো না হলেই না, সেই ছোট ছোট জিনিসগুলো নিয়েই আছি, আমার ছোট্ট সংসারে ছোট ছোট জিনিস। তো এই শোকেসের ভিতরে মেয়ের বইও রেখেছি নিচের তাকে। তো এখানে টুকিটাকি জিনিস সব গুছিয়ে রাখি। তো ভাবলাম এই জায়গাটা ফাঁকা আছে, এখানে রেখে দেই। তো পিছনে আবার মেয়ের খেলনা রেখে দিয়েছে, তো আমি এখানে রেখে দিলাম। তো ডাক্তার বলেছে মেয়ের কিছু হয়নি, তেমন কোনো সমস্যা হয়নি, বাট বেশি বাহিরের খাবার খাওয়ার জন্য পেটে ব্যথা করে। তো বলছে বাহিরে খাবার একদমই না খেতে নিষেধ করেছে। তো
তো আসলে ও ছোট সময় থেকে বাইরের খাবারটা বেশি খায়, পিৎজা, বার্গার, তারপরে নান রুটি, তারপর হটডগ, তারপর মানে আরও অনেক খাবার এগুলো ও বেশি খায় মানে ছোট সময় থেকে। তো ভাবলাম এটা আসলে একটু বন্ধ করা দরকার, সেই জন্য আরও ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি। তো আমি জানি ডাক্তার বললে সে এগুলো খাবে না। তো আমরা ভাবলাম আমরা নিজেরা যদি নিষেধ করি তাহলে হয়তো কষ্ট পেতে পারে, সেই জন্য ডক্টর দেখিয়ে এভাবে ডক্টরের মাধ্যমে নিষেধ করা হয়েছে। তারপর রাতের বেলা আমি ক্যান্ডেলটা জ্বালিয়ে দিয়েছি, তো আমার কাছে অসাধারণ লাগছিল। অন্ধকারের ভিতরে ক্যান্ডেলটা দেখতে খুবই সুন্দর লাগছিল। হঠাৎ করে দুমকা হাওয়ায় এসে আমার ক্যান্ডেলটা নিভিয়ে দিচ্ছিল, পরে আমি হাত দিয়ে এটাকে ধরে রাখলাম যেন বাতাসে না নিভে যায়। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।